দূর, আজকে একটু খেলতে যেতে পারলাম না, একটু শুয়ে পড়েছিলাম, ব্যাস সন্ধে হয়ে গেল। এই শীতকালের বেলা না বড্ড ছোট, একটু যে ঘুমাবো অমনি সন্ধে হয়ে যাবে, খেলতেই যেতে পারবো না, ভালোই লাগে না। বললো সবাই যে আজকে খেলতে আসবে, নিশ্চয়ই ওরা সবাই খেলতে এসেছিল বল। আরে খেলতে এসেছিল কি না এসেছিল কি করে জানবো? তুমিও যেখানে আমিও সেখানে, নিশ্চয়ই খেলতে এসেছিল। ওরা যখন বলেছে খেলতে আসবে, আমরা তো আজকে ঘুমিয়ে পড়েছি, কি আর করবো। কালকে কিন্তু ঠিক খেলতে যাবো, সারা দুপুরবেলা ঘুমোবো না। হ্যাঁ, সামনে যে পরীক্ষা তোমরা সেটা ভুলে গেছো। এই যে দুপুরবেলা যদি না ঘুমো আর সন্ধ্যেবেলা পড়তে বসবে, আর দু ভাইয়ে ঢুলেই যাবে, পড়াশোনা তো আর হবে না। তখন যে মা এসে যা লাঠি দিয়ে পেটাবে না, তখন দেখবি। হ্যাঁ, গুড্ডি তো ঠিকই কথা বলেছে, তোরা তো পড়তে বসলেই ঢুলিস। নে পড়তে বসে বা, নাহলে মা এসে না খুব বকবে। আরে এই দেখ, মা ঠাম্মি বৌমা সবাই তো গল্প করছে, আর আমরা যদি গল্প করি তাতে অন্যায় কি আছে? একটু পরেই নাই পড়তে বসবো, পড়তে বস পড়তে বস পড়তে বস, রোজ সন্ধ্যে হলে এই এক কথা, ভালোই লাগে না। এখনো ছেলেগুলো কেন যে বাড়ি ঢোকেনি কে জানি বাবা। শীতকালের রাত্রি তাড়াতাড়ি বাড়ি ফিরবে তা নয়, ভালোই লাগে না। ছেলেগুলো যতক্ষণ না বাড়িতে আসবে চিন্তায় যেন আমার ঠিক মন সয় না, বুঝেছিস তো? না তো তা বলি, আজকে একটু আদা দিয়ে চা করতো, বেশ ঠান্ডায় আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। ঠাকুমা, তুমি যে বলছো তোমার নাতিদের জন্য তোমার খুব চিন্তা হচ্ছে, তাদের যখন কাজ মিটবে তবে তো ছুটি হবে। এটা কি আর নিজেদের ব্যবসা যা যখন ইচ্ছা বন্ধ করে চলে আসবে? এ তো অফিসে চাকরি করে, বুঝেছো? যখন ছুটি দেবে তখন আসতে পারবে। আচ্ছা, এই যে তোমাকে বিকালে চা করে খাওয়ালাম, তোমাকে তো ডাক্তারে বারণ করেছে, হ্যাঁ? তার জায়গায় তুমি একবারের জায়গায় দুবার চা খাচ্ছ, সকালে একবার আবার বিকালে একবার। আবার এখন বলতে চা করে দিতে, একদমই নয়। মা, আপনাদের বেলায় যে শুনেছিলাম যে আপনাদের বেলায় ঢেঁকিতে নাকি চাল ভাঙতো, এখন তো দেখি সব চাল ভাঙে ওই কলে। সেসব পিঠে আর ভালো হয় না, বলুন মা। হ্যাঁ গো মা, ঠিকই বলেছো, বুঝেছো। হ্যাঁ, এখন আর সেই রকম পিঠের আর স্বাদ নেই। আমাদের বেলায় খুব সুন্দর পিঠে হতো। হ্যাঁ, এখন এসব কলে ধান ভাঙানো, তো সে আর কি হবে? চাল ভাঙি আর কি সেরকম আর গুঁড়ি হয় আগের মতো? ঠাকুমা, এবারে বেশি করে একটু পাট হিসাবটা করবে তো। পাট হিসাবটা খেতে আমার খুব ভালো লাগে, আর দুধ পুলি খুব ভালো লাগে খেতে। এমনি না, এই সিদ্ধ পিঠে খেতে আমার একদম ভালো লাগে না। আর কত ধরনের পিঠে হয়, তুমি তো আর এখন করতেই পারো না, কি আর বলবো। কই রে, তোরা কোথায় গেলি রে? রিক, গুড্ডু, রিঙ্কি, আয় রে, তোদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, তাড়াতাড়ি আয়। তুই দেখ যা করলি না, বাড়িতে না অশান্তি হয় দেখি। এই পরীক্ষা সামনে, তা নয় তুই এইসব হারমোনিয়াম টারমোনিয়াম এইসব কিনে নিয়ে এলি, কি হবে বলতো এখন বাড়িতে গিয়ে? আমিও তো তোর সঙ্গ দিয়ে ফেললাম, যাই এখন ভেতরে যাই দেখি কি হয়। বাবা, এত চেঁচাচ্ছিস কেন রে? তোর ভাই বোবাইদের এত ডাকার ঘুম কিসে? কি নিয়ে এসেছিস সব? সে দেখো না, আমি দেখাবো, ওদেরকে আগে দেখাবো, তোমাদেরকে কেন দেখাবো? ওদের জন্য নিয়ে এসেছি, ওদেরকেই আগে দেখাবো। বাবা, কি জিনিস কিনে নিয়ে এলি রে? আমাদের দেখাবি না? ভাইপো ভাইজিদেরই আগে দেখাবি? না, আমাদের দেখা না রে বাবু। তোর ওই জিনিসগুলো কি আমরা নিয়ে নেবো? যাদের জন্য নিয়ে এসেছি তাদেরকেই তো আগে দেখাতে হবে না? কি সুন্দর জিনিস! ও কাকু, তুমি কি ভালো জিনিস এনেছো। তবলা, আমার খুব তবলা শেখার ইচ্ছা ছিল, কিন্তু মাকে ভয় বলতে পারি না, জানো তো মা বকে, বলে আগে পড়াশোনা কর তারপর ওসব শিখবি। কি সুন্দর হারমোনিয়াম! এই কুর্তি দিদি দেখ, কি সুন্দর হারমোনিয়াম! আমার একটা বিনাই নেছে, ওরে বাবা! মুটু দাদা দেখ দেখ, কাকু কত কিছু জিনিস এনে দিয়েছে। হ্যাঁ গো ভাই, তুমি এসব কেন কিনে নিয়ে এলে? সামনে ওদের পরীক্ষা। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আর একটু উঁচু ক্লাসে উঠুক, তখন গান টান শেখানো যাবে। আর তারপর আমাদের তো সবকিছুই আছে, তুমি আবার এসব আনবার কি দরকার বলো তো? হ্যাঁ, আমাদের হারমোনিয়ামও ছিল, তবলাও ছিল, বীণাও ছিল, তোমরা তো এসব শিখেছো, তোমাদেরই তো জিনিসগুলো দিয়ে ওদের শেখালে হতো। আবার নতুন সব কি করতে কিনতে গেলে কি জানো। আরে আমরা শিখেছি সে অনেকদিন আগে, সে তো সব পুরাতন জিনিস, এখন নতুন নতুন সব জিনিস বেরিয়েছে না, ওই জন্য নিয়ে এলাম এইগুলো। আগে আমরা শিখেছি সেগুলো তফাৎ আছে, তুমি দেখো এগুলো বাজিয়ে। আর এখন নিয়ে এলাম, নিয়ে এসেছি তো কি হবে, পরীক্ষার পরেই সব শিখবে, এখন তো তোলা থাকবে,
তোমায় অত চিন্তা করতে হবে না, আমি তো আছি। আর টিচারও তো আমার দেখা হয়ে গেছে, সেও তো বলেছে পরীক্ষার পরেই আসবে। তো এত কিসের চিন্তা তোমার? আরে ঠিকই তো বলেছে রে। হ্যাঁ নাচবো, আরে ওদের পুরাতন জিনিস নিয়ে কেন শিখবে? যখন ওরা নতুন শিখবে, নতুন জিনিস নিয়ে শেখাটাই ভালো। ওরা কবে সেই শিখেছে, সেসব জিনিস এখন ঠিক আছে কি তাই জানে না। ওরা আর একসব প্র্যাকটিস করে, সে তো কবে থেকে পড়েই আছে, সেসব নষ্ট হয়ে গেছে, ও সব দরকার নেই। আমার না টুটি পুটনিরা নতুন জিনিস নিয়ে শিখবে, ওর কাকা তো ঠিকই করেছে রে। তবে আমি একটুখানি হারমোনিয়ামটা বাজিয়ে দেখি কেমন আওয়াজ বেরোচ্ছে। বাবা, কি বাজারটি হারমোনিয়ামের আওয়াজ হচ্ছে, এটা মনে হচ্ছে রিদ্দের বাড়ির থেকে আওয়াজ হচ্ছে। তবে যাই বাবা, টুটে টুটে। ও বাবা রে, টুরির হারমোনিয়ামে দিতি বাবা, কি রে এটা বিনা ঢোকটা বাবা, কত কিছু জিনিস। এই আমাকে একটু বাজাতে দিবি রে রি, আমি না টুন্ডোর গান করি তো, যদি তো টোনা নামতে দিনকে, তবে আমি হারমোনিয়াম বাজিয়ে আরো টুন্ডোর গান টোনাবো। এই না রে রি, এই রি টুন্ডি। ওরে বাবা, ও নাকি তো হারমোনিয়াম বাজিয়ে গান করবে, সেদিনকে গান করে দিলে হয়তো। আমরা তো কিছু বুঝতেই পারলাম না, কি টুপি টাপা টুপি কি গা করলি, কিছুই তো জানতে পারলাম না। আমার বলতে নাকি ও গান করবে হারমোনিয়াম বাজিয়ে। না বাবা, আমাদের হারমোনিয়ামে তোকে আগ দিতে দেবো না, তারপর আমাদের হারমোনিয়ামটা ভেঙে যাক। একদম না। তুই ওলাম কেন রে দিস? তুই আমাকে না বড্ড টোটো করিস। আমি তো সুন্দরী গান করি, আর হারমোনিয়ামটা যদি আটই দি, তুই হারমোনিয়ামটা ভেঙে যাবে। একটু আট দিয়ে দেখি কেমন। আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে। এই যে আজকে আমাদের সারপ্রাইজ গিফট এনে দিল আমার কাকু, তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, তোমরা তো দেখে চলে যাচ্ছ, একটু সাবস্ক্রাইবটা করে দাও, তবে তো আমরা জানবো যে আমাকে খুব ভালোবাসো, এই যে লিগ বাবুকে, তবে তো জানতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি সাবস্ক্রাইবটা করে দেবে, তবে আমরা আলো উপরে উঠতে পারবো, আলো উৎসাহ পাবো। ঠিক আছে, টাটা।